কয় হাত? তাল গাছের 2.5 হাত জায়গা তিসলা, তো পৃথিবীর যতই বিজ্ঞানী বলেন ওরা 2.5 হাতের বেশি যেতে পারে, যেতে পারে না। ওরা এত কিছু আবিষ্কার করে, এত কিছুর আবিষ্কারক জন্মদাতা, আজ পর্যন্ত ওরা কি প্রথম আসমানের ধারে কাছে যেতে পারছে? কিয়ামত পর্যন্ত পারবে? ক্ষমতা কার? জোরে বলুন ক্ষমতা কার? আল্লাহ তাআলার কুদরতে পায়ের নিচ থেকে পানি বের হচ্ছেন, জমজমের পানি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি জমজমের পানি আল্লাহ তাআলাকে খালিস নিয়তে রব মেনে ইখলাসের সাথে নিয়ত করে যদি জমজমের পানি পান করে, আল্লাহ তাআলা তার সমস্ত রোগ দূর করে দেয়। সুবহানাল্লাহ। জমজমের পানির ভিতরে এমন বরকত আছে, আপনি চাইলে শুধু জমজমের পানি খেয়ে খায় সারাদিন কাটাতে পারবেন। আপনার তৃষ্ণা লাগবে না, ক্ষুধার ভাব আসবে না, ক্লান্তি আসবে না। কারণ এই পানি দুনিয়ার কোন সাধারণ পানি নয়, এই পানি হলো আল্লাহ তাআলার বরকতের পানি। ঠিক কিনা বলেন? পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামের পায়ের বরকত থেকে জমজমের কূপ, সেখান থেকে পানির ফোয়ারা বের হয়েছে। এই পানি কিয়ামত পর্যন্ত পান করলে এই পানি শেষ হবে না। আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম, শুধু তোমার সন্তান ইসমাঈলের বরকতে আমি জমজমের পানি দেই না। এ ইব্রাহিম, আমি তোমার সন্তান ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে সারা পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিতে চাই, সারা পৃথিবীর মানুষদেরকে জানায় দিতে চাই আল্লাহ তাআলার গোলামি কিভাবে করতে হয়, কিভাবে করতে হয়। এবার একটা ফুটফুটে সুন্দর বালক যখন বাবার সাথে হাটে যায়, বাজারে যায়, বাবার সাথে কাজ কর্মে বাবাকে হেল্প করে, বাবাকে সহযোগিতা করে, এমন একটা সময় আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে দেখালেন, ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুটাকে কোরবানি করে দাও আল্লাহ তাআলার রাস্তায়। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের যত সম্পদ ছিল সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, না 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 ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবে, এই দুনিয়াতে আমার কাছে যত সম্পদ ছিল সব সম্পদগুলো আমি আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করে দিয়েছি, দান করে দিয়েছি। এখন তো একমাত্র আমার সন্তান ছাড়া আমার কাছে আর কোনো আদরের বস্তু নাই, সন্তানই আমার সম্পদ। পয়গম্বর বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা তার সন্তানকে কোরবানি করার জন্য বলছেন। যারা হজে গিয়েছে, যেখানে পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামকে জবে করার জন্য নিয়ে গেছে একটা পাহাড়ের কাছে, যখন হাজী সাহেবরা মিনা থেকে যখন কঙ্কর মারার জন্য, শয়তানকে কঙ্কর মারার জন্য আসে, ওই জায়গাটা এখন আছে ছোট একটা মিনারের মতো। গভীর নির্জন জঙ্গল, গভীর নির্জন জঙ্গল, আশেপাশে কোনো ঘর নাই, বাড়ি নাই। বাইতুল্লাহ থেকে, মক্কা থেকে, কাবা থেকে 10 কিলোমিটার দূরে একটা গভীর জঙ্গলে সন্তানকে নিয়ে আসছে বাবা। কত বড় ইমানের পরীক্ষা! এবার সন্তানকে নিয়ে এসে বাবা বলতেছে, এ সন্তান, আমি রাত্রেবেলা স্বপ্ন দেখেছি, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তোমাকে আমি জবাই করব, কুরবানি করব। আল্লাহু আকবার। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মা'আহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين الله أكبر পয়গম্বর বলতেছে, ইসমাঈল, আমি তোমাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করব। ইসমাঈল আলাইহিস সালাম বলে, বাবা আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেই নির্দেশ বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ। ধৈর্যশীলদের কাতারে পাবেন। পয়গম্বর ইসমাঈল শুয়ে পড়লেন,
আর বাবাকে বললেন, বাবা আপনি আমার দুই হাত বাঁধেন, দুই পা বাঁধেন, কারণ আপনি যখন আমার গলার মধ্যে ছুরি চালাবেন ওই সময়ে যদি আমি আমার হাত পা নাড়াচাড়া করি আপনার গায়ে লাগলে আমার বেয়াদবি হয়ে যাবে। আল্লাহু আকবার! কত বড় ঈমানের পরীক্ষা, কত বড় ঈমানের পরীক্ষা! সেইখানে যদি আল্লাহ তাআলা নির্দেশ দিত চূড়ান্ত পর্যায়ে যে জবাই করো, আসলে জবাই করার উদ্দেশ্য ছিল না, ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের পাওয়ার পরীক্ষা করার উদ্দেশ্য ছিল যে আল্লাহ তাআলাকে কতটুকু ভালোবাসে, ঠিক কিনা বলেন? আজকে আমরা সেই পয়গম্বর জাতির পিতার সন্তান, আজকে আমরা ঠিকমতো নামাজ পড়ি না, আল্লাহর কোরআন পড়ি না, আল্লাহর দ্বীন মানি না, না আল্লাহর দ্বীন মানি না, মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, কোরআন তেলাওয়াত করার জন্য মুসলমান খুঁজে পাওয়া যায় না। অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আমি আল্লাহ তোমাদের